আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার থেকে যারা বড় আছেন বয়সে তাদেরকে আমার সম্মান জানিয়ে এবং আমার থেকে যারা ছোট আছো এবং আমার সমবয়সী তাদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে সবাইকে বলতে চাই আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। এই ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা। তবে একটা প্রশ্ন আমার মনে প্রায়ই আসছে, আচ্ছা আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? আজকের এই আর.জি. করের ঘটনা আমাদেরকে প্রমাণ করে দেয় যে আমাদের দেশ স্বাধীন হলেও আমরা কিন্তু আদতে স্বাধীন হতে পারি। তাই এই দিনে আমি আমার পছন্দের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর কবিতাটি আপনাদের সামনে তুলে ধরছি। শুধু আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের গোপবালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুড়ে, ওরে পার ও পার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তুলে, হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুড়ে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুঞ্জ শিরে। যবে দোলার ফুলরাশি দিবে নিপ শিখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশের সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের আলোক। জয় হিন্দ, বন্দে মাতরম।